Hello, assalamu alaikum সবাইকে আমার নাম নাজম আমি একজন মার্কেটিং কনসালটেন্ট এন্ড ওয়েলকাম টু দিস প্রোগ্রাম সো আজকে আমরা মেইনলি কথা বলবো টাচ পয়েন্টস ব্রিংিং দি কাস্টমার এক্সপেরিয়েন্স টু লাইফ এবং আজকে আমাদের সাথে আছেন আদনান ইমতিয়াজ হালিম ভাইয়া উনি হচ্ছে শেবা প্ল্যাটফর্মের সিইও এন্ড ফাউন্ডার এবং আমাদের সাথে আছেন তানভীর হোসেন ভাইয়া হু ইজ দি হেড অফ ই-কমার্স ফর Aarong সো থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম গাইজ Great. So আপনারা যদি একটু আনমিউট করেন এন্ড খুব ভালো হয়। Thank you so much. Thank you. Thanks for having us. Thank you. Absolutely. আমি জানি আপনারা অনেক ব্যস্ত পুরো আমাদের বছরের শেষের সময় আমাদেরকে টাইম দিয়েছেন ব্র্যান্ডফর্মকে টাইম দিয়েছেন সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল अगेन সো আমরা শুরু করে দেই লেটস জাম্প ইনটু দ্য অ্যাকচুয়াল টপিক সো আজকের মেইন যে টপিকটার রিজন আমরা এই ডিসকাশনটা করছি ইজ বিকজ কাস্টমার এক্সপিরিয়েন্স এই শব্দটার অ্যাকচুয়াল মিনিং কিন্তু অনেকেই হয়তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি কাস্টমার এক্সপিরিয়েন্স মানেটা কি সো আদনান ভাই আমি যদি আপনার থেকে শুরু করি যে আপনার মতে কাস্টমার এক্সপিরিয়েন্স জিনিসটা কি আর একটা যখন ব্যবসা তৈরি করতে হয় তখন কাস্টমার এক্সপিরিয়েন্স নিয়ে কিভাবে চিন্তা করা উচিত এবং কাস্টমার এক্সপিরিয়েন্সটা ব্যবসাটার যখন তৈরি করবো এটাতে কিভাবে ইন্টিগ্রেট করা উচিত সো থ্যাংক ইউ নাজিম এন্ড থ্যাংক ইউ তানভীর ভাই সো যেই জিনিসটা বলতেছিলাম কাস্টমার এক্সপিরিয়েন্স বলতে আমি খুব সংক্ষেপে যদি বুঝি আমি যদি ব্যবসা করি আমি যেই কাস্টমারের জন্য একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসকে ডিজাইন করেছি এই টোটাল জার্নি যে জার্নিটা সেটাই হচ্ছে ওর এক্সপিরিয়েন্সটা এবং আলটিমেটলি এই কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ দ্য ভাইটাল থিংস কারণ আমার কাস্টমার যদি ফুল জার্নিতে স্যাটিসফাইড না হয় তাহলে আমার বিজনেস সাকসেসফুল হবে না গট ইট আদনান ভাই একটু যদি আমাকে আরেকটু ডিটেইলে যদি আমরা যাই এই কাস্টমার এক্সপিরিয়েন্সের জায়গাটা আমরা একটা ব্যবসা যখন ডিজাইন করতেছি একটা ব্যবসা যখন প্রথম শুরু করব তখন কোন জায়গাতে আমার মনে হয় ইন্টিগ্রেট করা উচিত তখন ব্যবসাটার কোন জায়গাতে আর কি আরেকটু গুরুত্ব দেওয়া উচিত কাস্টমার এক্সপিরিয়েন্স ডিজাইনিং তার আগে আমি উল্টো ভাবে বলি কারণ আমি কাস্টমার এক্সপিরিয়েন্সের কথা যখন বলতে চাই আমি সবসময় ইস্টার কাবাবের এক্সাম্পল ইউনো এই যে ধরেন ইস্টার কাবাবের মতো কোম্পানি আমরা যাই যে এখানে রেস্টুরেন্টে বসে খাচ্ছি দাচ্ছি কোনো মার্কেটিং নাই কোনো কিছু নাই তারপরে যাচ্ছি এবং উই আর নট গেটিং চার্ন হ্যাঁ এই শত মানে অলমোস্ট কত শত বছর ধরে যাচ্ছি আল্লাহ জানে 10 বছর তো হয়ে গেছে সো এই জায়গাটা আপনি যদি দেখেন আমরা কেন ইস্টার কাবাব যাই ইজ ইট অনলি দ্য ফুড টেস্ট ইজ ইট অনলি দ্য প্রাইস নো ইটস অলসো দ্য এই হসপিটালিটি আপনি যখন একটা ফুড অর্ডার থেকে শুরু করে ফুল সাপোর্টটা দিচ্ছেন ইউ উইল ফিল connected with the environment with the team so আমি যেটা মনে করি যে টোটাল জানি একটা বিজনেস কেস প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময় মাথায় রাখার দরকার যে কাস্টমার থেকে আমার রেভিনিউটা জেনারেট হবে তার এন্ড টু এন্ড জার্নিটি স্মুথ হচ্ছে কিনা এবং সে কি একটা প্লিজেন্ট এক্সপিরিয়েন্স পাচ্ছে কিনা এন্ড অফ দ্য সার্ভিস অর দ্য এন্ড অফ দ্য পারচেস সেটাকে আমি বলি যে জার্নি ডিজাইনের সময় খেয়াল রাখতে হবে এখন ডিপেন্ডস অন দ্য বিজনেস এখানে আপনি মাইলস্টোন ভাঙতে পারেন বা পয়েন্ট ডিজাইন করতে পারেন গট ইট থ্যাংক ইউ সো মাচ আদনান ভাই আমি একটু যদি এখন তানভীর ভাইয়ের কাছে আসি তানভীর ভাই আপনার মতে যেহেতু আপনি আরং এর সাথে কাজ করছেন অনেকদিন ধরে সো রিটেইলের জায়গা থেকে অনলাইনের জায়গা থেকে কোন মানে মেজর টাচ পয়েন্ট গুলো আছে কাস্টমার এক্সপিরিয়েন্সের জন্য Thank you, Nazmul Bhai, for that question. So, I mean, Aarong has been in retail for over 40 years now. And so, Okhane, there was a certain type of traditional customer journey that, that's evolved significantly over the decades, essentially. Akhon, that customer journey has extended vastly onto the digital side. Akhon, amra dekhte see the introduction of e-commerce into some of these retail chains. And the challenge I think we're facing today is bridging this customer experience between offline and online, which that we're calling omni-channeling these days essentially. So I would say the touch points obviously are starting from different types of communication. So if you start from a very basic social media post, let's say on a channel like Facebook, that's one touch point which might link to, let's say, our webpage where they're getting the product information. That's another touch point. Then that customer, let's say, is interested in physically seeing the product. So tokhon onara probably is clicking the find in store button. They're checking which shops it are probably available. Then they're going to the shop. They're interacting with
one of our customer service associates, and if they've clicked the in-store pickup option, then they have a designated area they're going to where it's ready. তখন যে দেখলো যে এই সাইজটা ওনার ঠিক হচ্ছে না, then that customer service associate is bringing them another different size. And then finally, when they're completing their transaction, they might be paying with a gift card they've bought online. Now they're using it offline. They're also redeeming their loyalty points. In addition to that, they're using some mobile wallet with a QR code scanner. So all of these various touch points, I think the evolution of customer experience, if we want to call it that, is bridging this offline-online divide as seamlessly as possible. গ্রেট। আচ্ছা, আমি একটু অডিয়েন্সকে বলে রাখি, যদি কেউ ই কমার্সে থাকেন, আপনারা এখন যারা আপনারা শুনছেন, প্লিজ তানভীর ভাই এই মাত্র পুরো যে জিনিসটা বললো, ইউ ক্যান জাস্ট লিটারালি কপি দিস এন্ড পেস্ট ইট এন্ড লঞ্চ ইউর ওন ই কমার্স। অলরাইট, ইউ ক্যান লিটারালি কপি এন্ড পেস্ট ইট। সো এগেইন, কেউ যদি ই কমার্স নিয়ে অনেকদিন ধরে চিন্তা করছেন, কাজ করবেন বা এখন কাজ করছেন এবং কাস্টমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে অনেক স্ট্রাগল করতেছেন, জাস্ট লিসেন টু দিস ওয়ান মোর টাইম এন্ড আই রিয়েলি থিঙ্ক দিস উইল হেল্প ইউ। ভাইয়া, যেহেতু আপনি কাস্টমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি অলরেডি বললেন যে বেশ কয়েকটা টাচ পয়েন্টের কথা বলেন, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আমি আপনাকে তাহলে নেক্সট কোশ্চেনটা করি, হাউ ডু ইউ মেজার ইট? আপনি মেজারমেন্ট গুলো কিভাবে করেন, যে কোন কোন টাচ পয়েন্টে ভালো কাজ চলতেছে নাকি খারাপ ভাবে চলছে, এইটা একটা, আর মেজার করার পর ইমপ্লিমেন্টেশনটা কিভাবে করেন প্লিজ? Very good question. I think measurements, আমরা সবাই marketing professionals are কম বেশি know a lot of these measurements and KPIs. So essentially it's really about benchmarking ekhane and setting different types of targets and KPIs and indicators and having a system jeta actually you can collect all these data and see it in one place. This is kind of the more challenging part, I would say, is having that visibility. As a marketeer, as an operational professional, amra shobai chai ki visibility from one touch point to the next touch point to the next touch point. Amra dekhte chai kun cycle e ki dropouts hocche, kun cycle e conversions hocche. And so different touch points will require different type of benchmarking. You'll have to kind of survey the market a little bit, talk to your colleagues and networks to find out what these benchmarks could be or can be. Of course, if you have historical data, you're benchmarking a lot from the year before as well. And you can get very creative on some of these indicators. And what's important is not to have so many indicators, I think. Have the ones you feel that's relevant for you, have the ones you feel you can really take action on, and set up a very clear plan and process to kind of implement যেখানে areas of improvements থাকবে. So I guess in terms of how do we implement these things, we create little kind of project teams after we find out that this type of necessary intervention is required, and it has to be a multifunctional team from people from different disciplines. Of course, আমাদের একটু আগে কথা বলছিলাম, we have that luxury because we're a large organization, but small organizations, or maybe you bring out some outside colleagues and help for certain places, and I think you just put in an action plan and get it done, essentially. Thank you so much for explaining that. I mean, and একটা পয়েন্ট আমিও যেমন প্রথম হয়তো মিস করতাম, যখন আমি মেজার করা শুরু করি, যে সবকিছু মেজার করতে হবে না, মেজারমেন্ট করা দরকার যেগুলো হচ্ছে আমার কোম্পানির জন্য দরকার। জাস্ট বিকজ ইফ আই জাস্ট গুগল মেজার কাস্টমার এক্সপিরিয়েন্স এন্ড দেন 10টা পয়েন্ট আছে সবগুলো যে আমার করতে হবে, নট নেসেসারিলি। আমার জন্য যে 5টা পয়েন্ট অথবা 9টা পয়েন্ট দরকার, ওগুলো অ্যাকচুয়ালি মেজার করা দরকার। সো থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনিং দ্যাট। আদনান ভাই, একটু আপনার কাছে আসে প্লিজ। সো আমি আমার অপিনিয়ন থেকে মনে করি, প্যান্ডেমিক যখন শুরু হয়, আমি দেখলাম Sheba was one of the first startups or even companies যারা হচ্ছে একদম জাম্প ইন করে মার্কেটে, and they started helping people as well as try to keep serving the clients. So ভাইয়া, pandemic তো almost শেষ. I really hope it's শেষ, right? 2022, I think everybody is looking forward to it, especially me. I'm definitely looking forward to it. যে 2022 তে we will just we'll explode inshallah, because গত 2 বছর pandemic ছিল। পোস্ট প্যান্ডেমিকের কথা যদি বলি আদনান ভাই, পোস্ট প্যান্ডেমিকে এই একটা আমাদের যে এভলিউশন হলো, পোস্ট প্যান্ডেমিকের কথা চিন্তা করলে কোন কোন জায়গায় কাস্টমার এক্সপিরিয়েন্স আমাদের সবসময় মাথায় রাখা উচিত? ডাজ নট ম্যাটার কি টাইপের কোম্পানি, ছোট হোক অথবা বড়। আই হোপ অ্যাজ ওয়েল যে প্যান্ডেমিক যাতে শেষ হয়ে যায়। দেখছি যে জিনিসটা বললাম যে প্যান্ডেমিকে আমাদের কিন্তু কাস্টমার এক্সপিরিয়েন্সের অনেক প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে। People get more sensitive. People also start converting to the online. So
ধরেন ফিজিক্যালি যখন একটা মানুষ জিনিসগুলো পারচেস করে বা সার্ভিস নেয়, ওনাদের সেন্সিটিভিটি থেকে ওনারা যখন অনলাইনে পারচেস করে সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়। সো আমাদেরকে ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে কি কি জিনিস হবে। এটা যদি আপনি লাইক সেবা যেরকম সার্ভিস দেয়, এখানে আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হয় হেলথ কনসাস ব্যাপারগুলো। সো আমরা আগে সিকিউরিটি হেলথ সেফটিটাকে মেনটেন করি। আবার যখন আমরা ধরেন আমাদের এস ম্যানেজারের মাধ্যমে যখন ছোট ছোট বিজনেস গুলোকে সাপোর্ট করতেছি, তাদেরকে দেখাইতে হয় সে কিভাবে কাস্টমার এক্সপিরিয়েন্সের মধ্যে ট্রাস্ট জিনিসটাকে আনতেছে। হ্যাঁ, সো ইটস অলসো ইম্পর্টেন্ট যে আপনি কি যে প্রোডাক্টটা দিচ্ছে বা সেল করতেছে, আপনি অ্যাকচুয়ালি ওর কথা বা ওর প্রোডাক্টটাকে ট্রাস্ট করতেছেন কিনা। এনি রিলেশনশিপ বিটুইন দ্য বায়ার এন্ড সেলার, যখন ট্রাস্টটা থাকে তখন কিন্তু এক্সপিরিয়েন্সটা অনেক অটোমেটিক্যালি অনেক কিছু ইমপ্রুভ হয়ে যায়। সো আপনি হয়তো বলতে পারেন যে ট্রাস্টের সাথে কাস্টমার এক্সপিরিয়েন্সের ডিরেক্ট রিলেশন আছে কিনা। ফ্রম মাই এন্ড ইজ কানেক্টেড, দ্য বায়ার এন্ড সেলার হ্যাভ টু ট্রাস্ট ইচ আদার। এখন ফাইনালি আপনি যদি বলেন যে কোন প্যারামিটার গুলোকে দেখতে হবে, প্যারামিটার গুলা দেখতে হবে যে ওই যে কাস্টমারের যে জায়গাটা সেন্সিটিভিটি হচ্ছে, যেখানে হেলথের সাথে ফ্যাক্টর হবে সেইখানে হেলথ প্যারামিটার গুলো আনতে হবে। যে বিজনেস গুলা আগে অফলাইনে ছিল এখন সেখানে অনলাইনে যাচ্ছে, অনলাইন কাস্টমার কোন ব্যাপারগুলোতে সেন্সিটিভিটি ফ্যাক্টর এগুলো আসতে হবে। এটা হাউ উই মেজার এনপিএস, নেট প্রমোটার স্কোর। সো আপনি বিজনেস অনুযায়ী কোন জায়গায় ফোকাস করবেন, you need to take feedback from the customer. Go and ask your 100 customer, 1000 customer and let them tell you যে কোন জায়গাটা আপনি ইমপ্রুভ হওয়া দরকার, and then focus as you said, Tanvir bhai said যে target the top few points, এবং ওই প্যারামিটার গুলোকে যদি আপনি ঠিক করতে পারেন বিজনেস অনুযায়ী সুযোগ। গট ইট। সো আপনার মতে ভাই পোস্ট প্যান্ডেমিকে একটা তো হচ্ছে স্পেসিফিক প্রতিটা কোম্পানিকে ইয়ে করা উচিত, সার্ভে করা উচিত, কাস্টমারদের সাথে অ্যাকচুয়ালি কোশ্চেন অ্যান্সার করা উচিত, যাতে করে বোঝা যায় যে ওনাদের কাস্টমারদের কি নিড, রাইট? এমন তো হবে না যে প্রতিটা কোম্পানি জাস্ট একটা টেমপ্লেট ফলো করতে পারে, রাইট ভাই? রাইট, দ্যাটস আই এম সেইং যে একটা হতে পারে। আরেকটু বলে নি, এবং আপনি যখন কাস্টমারের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবেন, এটা শুধু পোস্ট প্যান্ডেমিকের জন্য, আপনি যতই দিন যাবে আপনি দেখবেন যে কাস্টমারের কাছে আজকে যেটা কনসার্ন, ফিউচারে ঠিক 6 মাস পরে ওর কনসার্ন কিন্তু ডিফারেন্ট জায়গায় থাকবে। আপনি যখনই একটা জিনিস ভালো সার্ভিস দিবেন, কাস্টমার কিন্তু তখন নেক্সট পয়েন্টটাকে হাইলাইট করা শুরু করবে। সো দ্য চ্যালেঞ্জ customers has experience iteration have to continue on a regular basis. গট ইট ভাই, আমি আপনাদের সাথে আপনাকে আরেকটা প্রশ্ন করি। সো যেহেতু আমরা কাস্টমার ফিডব্যাকের কথা বললাম অনেক কিছু, আমি একটু রিসার্চ করে দেখলাম, গত বছর একটা রিসার্চ করে বের হয়েছে যে কাস্টমার ফ্রাস্ট্রেশনের কথা যদি চিন্তা করি, কাস্টমার এক্সপিরিয়েন্সের পার্ট কাস্টমার ফ্রাস্ট্রেশন হতে পারে, অথবা কাস্টমার অনেক ভালো ফিল করে এটা হতে পারে। কাস্টমার ফ্রাস্ট্রেশনের কথা যদি আমরা চিন্তা করি, ফার্স্ট থাকে হচ্ছে ওয়েট টাইম। ইফ সামবডি সাম পিপল আস্ক যে আপনাদের মতে আপনি যদি কোনো কোম্পানির সাথে ফ্রাস্ট্রেটেড থাকেন, সবচেয়ে বেশি ফ্রাস্ট্রেশনটা কি? প্রথমে বলে ওয়েট টাইমটা, বাট দ্যাটস নট মাই কোয়েশ্চেন। সেকেন্ড যে ফ্রাস্ট্রেশনের পয়েন্টটা থাকে সেটা হচ্ছে যে এমপ্লয়িজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট উই নিড। কাস্টমাররা বলে যে হ্যাঁ, আপনার কোম্পানির এমপ্লয়িরা বুঝে না আমরা কি চাই। সো ক্যান ইউ টেল মি, আপনার সেবার কথা যদি আমরা বলি, আপনি ভাইয়া কি করেন বা আপনার কোম্পানিতে কি করা হয় সো দ্যাট এমপ্লয়িজ আন্ডারস্ট্যান্ড কাস্টমারদের কি দরকার? আচ্ছা, তার আগে একটা জিনিস বলে নিই যে কাস্টমার এক্সপিরিয়েন্স ইজ নট রিলেটেড উইথ অনলি দ্য কল সেন্টার অর যারা ফ্রন্ট এন্ডে যারা কাস্টমারকে মিট করতেছে। আমরা বলি যে কাস্টমার এক্সপিরিয়েন্স শুরু হয় ফার বিফোর ইউ স্টার্ট পারচেজিং দ্য প্রোডাক্ট, ইউ পারচেজ দ্য প্রোডাক্ট, এন্ড ইজ এন্ড ফার আফটার ইউ পারচেজ দ্য প্রোডাক্ট। সো জার্নি অনেক আগে থেকে শুরু হয় এবং শেষ পর্যন্ত হয়। হাউএভার আমি যদি আপনার এখানে যদি ফোকাস করি যে কাস্টমারদের এই একটা জিনিস থাকে যে এমপ্লয়িরা অথবা যারা সার্ভ করতেছে ফ্রন্ট এন্ডে যারা আছে তারা কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝে না। এটা অ্যাকচুয়ালি স্কেলেবল পজিশন। উই অলসো সাফার দিস এ লট। ধরেন সেবা যখন স্মল অফিস ছিল, স্মল টিম ছিল, যখন আমরা নিজেরা কাস্টমারদেরকে হ্যান্ডেল করতাম, এভরি সিঙ্গেল কাস্টমার ওয়ার হ্যাপি। ঠিক আছে, কারণ আমরা সেই এমপ্যাথিটা ছিল, সেইখানে আমাদের সেই কমন সেন্সটা ছিল। সরি, আদনান ভাই মিউট হয়ে গেছেন, আই এম রিয়েলি সরি। যখনই আমরা স্কেল করতেছিলাম তখনই এটা বেরিয়ে গেছে। কেন? কারণ আপনি যখন স্কেল করতেছেন ইউ হ্যাভ টু স্কেল বেসড অন প্রসেস। আপনার প্রসেস
না থাকে সবাই কিন্তু you cannot expect যে everyone will use their common sense, everyone will have the understanding and decision making power, ঠিক আছে? So I have seen scripts, so customer service যখন দেওয়া হয় they maintain based on the scripts, and many times I found the customer get pissed off when the agent is answer based on the script. প্রথমবার যখন শুনেছে, next time you don't expect the script. সো ওই জায়গাটাই আপনি যত ডাইনামিক প্রসেস তৈরি করতে পারবেন, আপনি যত এসকেলেশন, আপনি যত ব্যাকএন্ড সিস্টেমকে তৈরি করতে পারবেন তত বেটার। এইটাতে কি লাগবে আমি যদি 3টা পয়েন্ট বলি, ইউ নিড ভেরি গুড এন্ড টু এন্ড প্রসেস ইন দ্য কাস্টমার এক্সপেরিয়েন্স প্রসেস। ওকে, এটা হইতেই হবে, এটাকে আপনি একটু বড় হয়ে গেলেই আপনাকে এটাকে স্ট্রাকচার আনতেই হবে, রিটেন করতে হবে। সেকেন্ড হচ্ছে যে ইউ নিড টুলস, রাইট টুলস, যেটা দিয়ে আপনি এন্ড টু এন্ড মনিটর করতে পারেন। যেমন আমরা কাস্টমার এক্সপেরিয়েন্সে কল সেন্টারে আমরা সবার আগে নিশ্চয় করে FCR, ফার্স্ট কল রেজলিউশন কত, যে কাস্টমারটা আসছে আপনি ফার্স্ট কল রেজলিউশন আপনি 85% উপর আছে, কাস্টমার ওয়েটিং টাইম কত ছিল, এন্ড দেন FCR এ যেটা সলভ হয়নি, সেকেন্ড বা থার্ড টায়ারে যে প্রবলেমটা যেতেছে এটা টার্ন অ্যারাউন্ড টাইম কত, ট্যাট কত, TAT বলি আমরা, সে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা। ইজ দেয়ার এনি কাস্টমার ফানেলে মিস হয়ে গেল? অনেক সময় দেখা যায় কোন একটা এজেন্টের খামখেয়ালির জন্য, হ্যাঁ, বা না বুঝতে পারার জন্য একটা কাস্টমার হয়তো বা ঠিক সাপোর্টটা পায়নি। সো ইউ নিড এ ভেরি স্ট্রং মনিটরিং সিস্টেম টুলস যেটা লাগবে। এন্ড থার্ড হচ্ছে যে দ্য রাইট লিডারশিপ। তো আপনি এই কাস্টমার এক্সপেরিয়েন্স, আমি ফ্রম মাই লার্নিং ইজ অলওয়েজ কাম ফ্রম দ্য লিডারশিপ। দ্য লিডার অফ দ্য টিম হ্যাভ টু হ্যাভ দ্য এমপ্যাথি ফর দ্য কাস্টমার। দ্য কাস্টমার ফার্স্ট, কাস্টমার ইজ দ্য সোল অফ দ্য বিজনেস। এই ফিল্ডে যদি না থাকে এইটার ফুল টিমে ইমপ্লিমেন্ট হয় না। সো process, tools, and the leadership is very important to establish and build a very good customer service experience. Great, thank you so much. This was so well explained. Thank you so much. And I'm pretty sure অনেকে হয়তো বা কাস্টমার এক্সপেরিয়েন্সের কথা যদি চিন্তা করে, অথবা আপনি এইমাত্র যা যা এক্সপ্লেইন করলেন এর মধ্যে মেবি ইন মাই ওপিনিয়ন হয়তো বা মিডিয়াম সাইজ কোম্পানি হলে দে উড জাস্ট স্কিপ আউট দ্য লিডারশিপ পার্ট। So thank you so much for mentioning that part. এবার আমি ছোট করে একটু তানভীর ভাইয়ের কাছে যাই with a last question to him. Tanvir bhai, Aarong এর কথা যদি বলি, Aarong is a brand that is very well loved, at least with with a lot of people, and of course I admire that brand as well. So এই admiration-এর জায়গা থেকে এবং এই পোস্ট প্যান্ডেমিকের সময় যেহেতু আস্তে আস্তে সবাই অনেক ডিজিটালি চলে আসছে, how do you build emotional connection digitally? Very good question, Najmul bhai. I think we're still kind of figuring that out ourselves. I mean, we've been trying to emotionally connect in some ways, kind of memories bolin, emotion bolin. A lot of that is already connected with a certain base. Akon, we have to kind of introduce this brand to a newer base. We're trying to do that with different new types of brands that they can connect with as well. But just to give a small example, we've just started international shipping last year, let's say, and we're shipping to 3 countries already, in the US, Australia, and the UK. And the emotional connect that Amra witness kortis is quite remarkable, meaning just putting out little sentimental connection type of messaging, or even just putting out that, people who already know the brand have that recall, and they want to kind of experience that brand in a new kind of location, which they now call home today. So amader Bangladeshi diaspora JJ communities ase, they're looking to connect with the brand. So people are looking to make this connection. So I think a part of it is also about building your brand's persona. How do I humanize the brand in a lot of ways? And the more difficult part, I would say, is really telling the story about your brand, right? And I think storytelling is something a lot of people are talking about these past few years. And Aarong একটা rich story আছে, coming from one of the largest NGOs in the world today, and coming from its roots of empowering rural artisans. Our pura supply chain is full of artisans, it's full of women, it's full of people from marginalized communities that are getting access to this market, and being able to also kind of develop and produce things for consumers today. So I think re-engaging that story, building your brand's persona, I think these are ways you can continue to build on emotional connect
than apart from your regular day-to-day campaigns that you're doing anyway. Got it. Thank you so much. Same last question to Adnan bhai. Adnan bhai, and আমি এটা আপনাকেও জিজ্ঞেস করতেছি because এটা আমার জন্য খুব important. I also, I'm also trying to learn how to create emotional connection given এখন maximum জিনিসপত্র digitally চলে আসছে, right? Given maximum interaction এখন আমাদের digitally হচ্ছে. Adnan bhai, how can we create emotional connection digitally? আমি দুইটা জিনিস আগে একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন কাস্টমার সার্ভিস দিই, ইটস অ্যাকচুয়ালি 3 লেয়ার অফ কাস্টমার সার্ভিস। একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে নন ভয়েস, এন্ড একটা হচ্ছে পিওর সেল সার্ভিস। সো when you call us or you visit our any physical points is a physical connection and voice based service যেটা যাচ্ছে, নন ভয়েস হচ্ছে যে আপনি চ্যাট করে সার্ভিস নিচ্ছেন, বট ইউজ করে কমিউনিকেশন নিচ্ছেন, এন্ড দ্য সেল সার্ভিস হচ্ছে যে জার্নি। ইটস লাইক যে আপনি একটা অ্যাপের মধ্যে উইদাউট আস্কিং এনিওয়ান আপনি যে একটা পারচেজ করে ফেললেন, রাইট? সো এই তিনটা সার্ভিসের মধ্যে কিন্তু তিনটা জার্নির মধ্যে ডিফারেন্ট টাইপ অফ নেচার আছে। এখন আমরা প্রতিদিন 35,000 কাস্টমার কোয়ারি হ্যান্ডেল করি এভরি ডে। সো এইখানে আপনি যদি এমপ্যাথিটা আনতে চান, আপনি যখন সিস্টেমকে স্কেলেবল করবেন, আইদার ইউ হ্যাভ টু স্পেন্ড এ গুড money on the people to ensure that everyone trained, skill and carry the empathy, or আপনি যদি এটা কি স্কেলেবল লিন অর্গানাইজেশন বানাতে চান, তাহলে আপনাকে স্মার্ট নন ভয়েস ওয়েতে নিয়ে আসতে হবে, রাইট এক্সপেকটেশন হতে হবে। আমি একটা ক্লাসিক এক্সাম্পল দিই উবারের, ঠিক আছে? লাইক উবার যখন আসলো, হ্যাঁ দেখেন উবার কিন্তু কোনো ভয়েস সার্ভিস দেয় না। আপনি যদি কোনো সমস্যা ফেস করেন, দে উইল নেভার অ্যালাউ ইউ টু কল দেয়ার কল সেন্টার। তারা যে জিনিসটা করলো, কাস্টমারকে এডুকেট করেছে নন ভয়েসের জন্য। সো প্রথম দিকে যখন একটা উবার ড্রাইভার যখন তারা প্রথমে বাংলাদেশে আসছে, খারাপ সার্ভিস দিত, পিপল অ্যাকচুয়ালি গেট এংরি অন উবার যে ওকে উবারের সার্ভিস পান। বাট আজকে আপনি যখন একটা উবার ড্রাইভার খারাপ করে, তখন আপনি দেখা যায় যে আমরা ট্রু কলার খুলে ওর নামে একটা পচা নাম লিখে রাখে, ঠিক আছে, ওকে ব্লক করে দেয়, ঠিক আছে, এন্ড দে ওয়েট ফর দ্য নেক্সট ড্রাইভার। সো এখানে আপনি যদি লং রানের কথা চিন্তা করেন, ইউ হ্যাভ টু ডেভেলপ এ সিস্টেম যেখানে এমপ্যাথি ইন্টিগ্রেটেড হবে এবং কাস্টমারকে আপনি অন স্পট সলিউশন দিতে হবে। এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি। আমরা একটা ছোট টুইকিং করছিলাম। আপনি জানেন যে সেবাতে আমরা 5 বছরের উপর সার্ভিস দিচ্ছি, and we have zero complaint in ওই যে ভোক্তা অধিদপ্তর ইয়েতে। হাউ ইটস পসিবল? 5 বছর সার্ভিসে জিরো কমপ্লেইন যেখানে কাস্টমার যায় না। আমরা শুধু একটা প্যারামিটার করছি, আমরা বলছিলাম when there will be dispute, আমরা বিজনেস করতেছি, সেনসিটিভ বিজনেস, ডিসপিউট হবে, বাট when there will be dispute solving within 36 hours। তো আমাদের এভারেজ চ্যাট ছিল আপনার 7 দিন পর্যন্ত। সেটাকে আমরা 1.5 দিনে যখন নামাই নিয়ে আসলাম, আমাদের দেখা গেল কাস্টমার স্যাটিসফ্যাকশন বেড়ে গেল। সো and then we have look into Uber and Foodpanda, এই ধরনের মাল্টিনেশনাল কোম্পানি গুলা, তারা রিয়েল টাইম সলিউশন দেয়। এসে আপনি একটা অর্ডারের সমস্যা হয়েছে, ও আপনাকে টাকা কেটে নিয়ে গেছে, they will send you refund immediate. Okay. So আপনি যদি কাস্টমারের এমপ্যাথি আনতে চান, the core of the empathy is giving the solution immediate. The tap should be 0 second. Then non-voice based long term a chat will help you to solve the problem. Scalability problem solver. Thank you. Thank you so much, Adnan bhai. Again, I really would like to thank you from on behalf of Brand Forum for giving us your time, valuable time, and I really hope best of luck for 2022, and we hope to stay in touch. Thank you so much again for your time. Tanvir bhai, Adnan bhai, dhonnobad aapnaderke. Thank you. Thank you.